আসসালামু আলাইকুম গাইজ, দেখুন আমার মেয়ে কিভাবে গালে হাত দিয়া লেখা লিখতেছি। সে খুব টেনশনে আছে। দেখুন আম্মু কত সুন্দর করে লেখা লাগতো, অনেক সুন্দর করে লেখা লাগছো, অনেক সুন্দর করে লেখা লাগতেছে। আমার আম্মু খুব চিন্তা ভাবনা দিয়ে অনেক অনেক সুন্দর হয়েছে। গালে হাত দেওয়া যায় না মা? মনোযোগ সহকারে পড়ালেখা করা লাগবে। এই ৮০ মার্কের পরীক্ষার যেমন ৮০ অ্যান্সার করো, হ্যাঁ, দিলে ৫০ হয়েছিল ৫০-এ যেমন অ্যান্সার করো, তখনই কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে। এবার এক স্থান হয়েছেন, আগামী পরীক্ষাতে যেমন এক স্থান হতে পারেন, সেই প্রতিযোগিতায় লেখাপড়া করা লাগে, বুঝছো? দর্শক, আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে যেন পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারে, তার শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে। এরা খাবার খায়, ও এক খায়। নাই আসে খাও, খাও। আলহামদুলিল্লাহ, আমাদের দিদি অনেক ভালো আছে। দিনে না হয় ৫-৬ বার আদা খাওয়া। খাওয়া একবারে পরিষ্কার। চালাও করে রে, সাইকেল চালাও। আব্দুল্লাহ সাইকেল চালবার পায় না, আব্দুল্লাহ সাইকেল চালবার পায় না। চালাও চালাও, বাড়ির পক্ষে ওই পক্ষে ঘুরাও। কি ভালো। আমি খুদির ভাত বসিয়ে দিয়েছি আমার গরুর জন্য। এখানে ২ কেজি খুদির ভাত বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলতেছ? আর এই যে আমাদের গাছের লেবু। গাছটা আমার এই যে আমাদের একটা ছাগল আছে, এই তো আমাকে দিশাই না। এই যে আমাদের একটা ছাগল আছে গাইস, দেখুন আমার ছাগলটা কিভাবে পাকার মাঝে শুয়ে আছে। দেখুন এই যে আমাদের ছাগলটা, আর এই যে আমার অসুস্থ বাছুরটা। সবাই আমার বাছুরের জন্য দোয়া করবেন। আমার খুব টাকা এই জন্য তো ৮ থেকে ৯ হাজার টাকা চলে গেছে তার কাছে চিকিৎসা করতে করতে, আমার এই বাছুরটা কাছে। তার জন্য সবাই দোয়া করবেন। তাই যে দেখুন ব্যথাতে কান্না করতেছে, চিকিৎসা চলতেই আছে। আমি চিকিৎসার মাঝে একটু ইয়ে করি নেই, ভাঙতি দিই নেই। চিকিৎসা যদি না করতাম, দেখছেন শুরুতেই আমার ভিডিওতে দেওয়া আছে,
ওর গায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এই তার মাও 3 দিন 4 দিন করে তো ওর মায়ের দুধ খাবারই পায় নাই। এখন অবশ্যই একটু একটু খায় খাবার। আর এইখানে দেখুন ছোট্ট একটা পালোয়ান কালু, বড় একটা পালোয়ান লালু, তার ওই পাশে একটা পালোয়ান আছে মাঝারি কালু। আমাদের 3টে পালোয়ান কীভাবে খাড়া হয়ে আছে। উপরে ফ্যান চলতেছে। মসজিদে এলা মাগরিবের নামাজ পড়তে যাবা? এলায় কেন বু এবার টাইম হল 20 মিনিট আছে। নাই গো জ্বর কম মানে বু এলাই মুই গাও নানু আপনাদের পেট লাগিয়ে দিলাম। আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে গেল। আর আজকে আমার এখানে কি কি রান্না হয়েছে, আজকে আমি ছোট মাছ বাটা মাছ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর ভাত রান্না করেছি। আমার আজকে মেহমান ছিল, সে আসি খেয়ে গেছে। এখনও আমি পেলেট করা মাছ দিতে পারিনি। খুব কাজের ঝামেলা। ময়লাটা আমি এখানে রাখি দিয়ে তুলি। আর দেখুন আমাদের আজকে মেহমান আসছিল, বিছনায় মুতি হাগি গুলগুলো করে দিয়ে গেছে। আমি আজকে সবগুলো তুলে ধুয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি, ধুয়ে দেবো, বিছনা এখন করব। আর এগুলো শোক কাপড়, আজকে 8 দিন থেকে রোদ নাই, বৃষ্টি আর বৃষ্টি, তার জন্য এগুলো শোক কাপড় আজকে শুকাইছে। আজকে প্রচুর রোদ তোলা আসলো, এই তোলার কারণে আজকে এই কাপড়গুলো সব ধুয়ে শুকা হয়েছে। এখনো গোছাইতে পারি নাই কাপড়গুলা, এত ব্যস্ত। আর আমার মেয়ে এখানে মনোযোগ সহকারে লেখাপড়া করতেছে। এই রুমটা একটু গোছিয়ে হালকা পাতলা করে গোছিয়ে নিয়েছি। আমার আম্মু কিভাবে মাছ পরিষ্কার করে দিচ্ছে। চলো আব্দুল্লাহ সাইকেল চালাও। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি, আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন।